আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এসপি মিজানের বদলি প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জবাসীর। তারপর জানিয়ে দিব ঠাকুরগাঁও এক সংসদীয় আসন শূন্য ঘোষণা। তারপর জানিয়ে দিব আজ রবিবার বঙ্গভবনে উঠছে নতুন রাষ্ট্রপতি। এবং সর্বশেষ জানিয়ে দিব নিজ মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি, সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। এসপি মিজানের বদলি প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জবাসীর। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির বদলির আদেশ প্রত্যাখ্যান দাবিতে সরব হয়ে উঠেছে জেলার সর্বস্তরের মানুষ। ঘন ঘন কর্মকর্তা বদলি ফেলে জেলা আইন শৃঙ্খলতা পরিস্থিতি ঘৃণ্য ঘটাতে পারে এমন আশঙ্কা এই দাবিতে তুলে ধরেছেন তারা। স্থানীয়দের মতে দায়িত্ব গ্রহণের পর থেকেই এনসিপি মিজানুর রহমান অপরাধ দমনের প্রশংসনীয় ভূমিকা রেখে আসছেন। মাদকের বিরুদ্ধে জিরো টার্গেট নীতি গ্রহণের পাশাপাশি চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে তার কঠোর অবস্থান সাধারণ মানুষের মনে অস্বস্তি ফিরিয়ে এনেছে। জেলা সূচির সমাজ ও ব্যবসায়ীদের দাবি, একজন কর্মকর্তা যখন অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু করবেন তখন তাকে সরিয়ে দিলে নতুন কর্মকর্তা পরিস্থিতি বুঝতে কয়েক মাস সময় লাগবে। এতে অপরাধীরা পুনরায় সুযোগ পেয়ে যাবে। ইতিমধ্যেই তিনি জেলার প্রতিটি থানার সঙ্গে সমন্বয় করে অপরাধ দমনের একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করেছেন। ঠাকুরগাঁও এক সংসদীয় আসন শূন্য ঘোষণা। সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও এক আসনে শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার 22 আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় লেটিভ সার্পস এবং উইং আই প্রণয় শাখা 2-এর সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকায় 3 ঠাকুরগাঁও এক আসন থেকে নির্বাচিত এরদোয়াশ জাতীয় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 21 আগস্ট শুক্রবার রাষ্ট্রপতি কার্যকর গ্রহণ করায় এই আসনটি সংবিধানের 50তম 4 অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যক্রম প্রতিগ্রহক এবং তারিখ পদ শূন্য হয়ে রয়েছে। বিজ্ঞপ্তিতে অবিলম্বন বাংলাদেশের গ্যাজেট অতিরিক্ত সংখ্যা প্রকাশের জন্য সরাসরি মুদ্র এবং পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশনার সচিবালয়ে সিনিয়র সচিবের বরাবর পাঠানো হয়েছে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকার কার্যালয়, বিরোধী দলীয় নেতা কার্যালয় সহ সংশ্লিষ্ট সব দফতরের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে। রবিবার বঙ্গভবনে উঠছে নতুন রাষ্ট্রপতি। দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে এরই মধ্যে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার অংশ হিসাবে আজ রবিবার 23 আগস্ট বঙ্গভবনে উঠবেন তিনি। রাষ্ট্রপতি কার্যালয়ের মধ্যে তথ্যটি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতি কার্যালয় সূত্র জানা গেছে, এতদিন সকাল 10:50 মিন্টু রোডে সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন রাষ্ট্রপতি। বঙ্গভবনে যাওয়ার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক বাসভবনে ওঠার প্রতিক্রিয়া শুরু হয়। এর আগে শুক্রবার 21 আগস্ট সন্ধ্যায় বঙ্গভবন দরবার হলে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করান। শপথের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি হিসাবে তার দায়িত্ব গ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ হয়। দীর্ঘদিন বিএনপির মহাসচিব দায়িত্বে থাকা মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দলীয় পদ থেকে সরে দাঁড়ান। বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে 255 ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল।
নিজ মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি, সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু। চট্টগ্রাম নগরের ডবল মুঙ্গিয়া নিজ মাথায় পিস্তল দিয়ে গুলি করেন এক সাবেক ব্যাংক কর্মকর্তা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। গত শনিবার 22 আগস্ট সকালে নিজ বাসায় গুলি চালান তিনি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর 12টার দিকে তার মৃত্যু হয়। নিহত শহীদ হোসেন 45 বছর বয়সী, ওই এলাকায় মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি আল আরাফাত ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা। নিহতের স্ত্রী ও পুলিশ সূত্রে ঘৃণ্যতা ও মানসিক সমস্যার কথা জানা গেলেও উদ্ধার হওয়া এগ্রিমেন্ট উৎস করে রহস্য সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাসায় বসে হঠাৎ নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালান শহীদ হোসেন। বিকট শব্দ শুনে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সকালে 8:30টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চমক হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ SI নূর আলম আশিক জানান, মুহূর্তের অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্য চিকিৎসক 28 নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরবর্তী চিকিৎসাধীন অবস্থায় দুপুর 12:30টার দিকে তার মৃত্যু ঘোষণা করেন ডক্টর। ঘটনার বিবরণ দিতে গিয়ে নিহতের স্ত্রী শারমিন বললেন, আমার স্বামীর মানসিক সমস্যা ছিল, তবে তিনি পুরোপুরি অসুস্থ ছিলেন না। বৃক্ষবাড়িয়া জেলা বদলি করা হলে পরবর্তীতে তিনি চাকরি ছেড়ে দিয়ে ঘরেই অবস্থান করেছিলেন। এই বিষয়ে তিনি আরো জানান, পিস্তলটি ঘরেই রাখা ছিল, নাকি বাইরে থেকে আনা হয়েছে সেই বিষয়ে তিনি নিশ্চিত নন। ঘটনার পর ডবল মুরগি থানার পুলিশ বিষয়টি গুরুত্বপূর্ণ সঙ্গে তদন্ত শুরু করেছেন। সাবেক এই ব্যাংক কর্মকর্তা কেন নিজের উপর গুলি চালালেন এবং লাইসেন্সবিহীন কিংবা অবৈধ এই পিস্তলটি কিভাবে তার কাছে এলো তা খতিয়ে দেখছেন পুলিশ। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।